শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। শ্রাবণের ধারা বাইরেও, আর শ্রাবণের ধারা পুতুলের মনেও। তার স্বামীর এখন অসুস্থতা, সেই অসুস্থতার জন্য সে যা খুশি তাই করতে পারে, যে যা বলে তাই করে। যেমন হসপিটালের নার্সরা তাকে বলল যে তুমি এখানে বসে গান গাও, আর তাতে তোমার স্বামী শুনতে পাবে আর সে সুস্থ হয়ে উঠবে। অবুঝ পুতুল তাই করে, সে রিসেপশনে বসে গান শুরু করে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। এত সুন্দর মন দিয়ে মন মুগ্ধকর গান করলো, সবাই কিছুক্ষণের জন্য তার কাছে দাঁড়িয়ে গেল, যেয়ে তার গান শুনলো। অসাধারণ গান গাইলো। সবাই তাকে বলল যে তুমি কোথা থেকে গান শিখেছো, এত সুন্দর গান কে শিখিয়েছে তোমাকে? তখন বলে আমার স্বামী শিখিয়েছে। ও বলেছে যে আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি, তুমি গান করো, তোমার গান আমি ঠিক শুনতে পাবো আর তোমার কাছে ছুটে আসবো। এই কথা মতোই অবুঝ পুতুল গান শুরু করে। সবাই তখন বলে যে খুব সুন্দর হয়েছে, তোমার স্বামী তাড়াতাড়ি শীঘ্রই মধ্যে সুস্থ হয়ে উঠুক। এই কথা বলে সবাই আশীর্বাদ করে চলে যায়। তারপরেই পুতুল রিসেপশনে যায়, যে বলে তোমরা কি আমার বউকে ফোন করেছো? তোমাদেরকে যে অত করে বললাম যে আমার বউ এলে সে কিছু একটা ব্যবস্থা করতে পারবে, সে আমার স্বামীকে সুস্থ করে তুলতে পারবে। তখন রিসেপশনের মেয়েরা বলে হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি। এই বলে তার বৌদির ফোন নাম্বারটা আবার জানতে চায়, দিয়ে ফোনটি করে। ফিমুলকে ফোন করলে ফিমুল ফোনটা ধরলে বলে যে হসপিটাল থেকে বলছি। তারপরেই পুরো ঘটনাটি পুতুল বলে। পুতুলের কথাটি খুব একটা ভালো করে না বুঝতে পারলেও ফিমুল আন্দাজ করতে পারে যে ফিরতো তার শরীর খারাপ, তাই তাদেরকে এক্ষুনি বেরোতে হবে। সঙ্গে তার স্বামী পরাগও থাকে, বলে আমিও যাব। বলে হ্যাঁ তোমাকে তো যেতেই হবে, কারণ তোমার এখন বোনের স্বামী অসুস্থ, তুমি তো এখন সুস্থ আছো, তাই তোমাকে যেতে হবে। এই বলে তারা দুজনেই বেরিয়ে পড়ে। এইদিকে হসপিটালে এসে দেখে পুতুলদি একা বসে বসে কাঁদছে। তখন পুতুলদিকে বলে কি আমরা চলে এসেছি, কিচ্ছু হবে না, তোমার স্বামী সুস্থ হয়ে উঠবে। আর এত ভালো মানুষ একজন, সে অসুস্থ হয়ে থাকতে পারে? এরকম মানুষের অসুস্থ হলে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে। বলে ঠিক আছে তোমরা দাঁড়াও। এরপর তারা দুজনেই যায়, যে রিসেপশনে বলে যে আমরা ডাক্তারবাবুর সাথে কথা বলবো, কি হয়েছে একটু জানতে চাইবো। তখন ডাক্তারবাবু আসেন, এসে বলেন ওনার একটা হার্টের ব্লকেজ এসে গেছে, সেই ব্লকেজটি 99% ব্লকেজ, এবং এই ব্লকেজটিকে খুব তাড়াতাড়ি ওপেন সার্জারি করতে হবে। সেটা আমাদের এখানে হবে না, আপনারা কলকাতায় ভালো ডাক্তারখানা নিয়ে যান, সেইখানেই ভালোভাবে ট্রিটমেন্ট করান। আর এটা খুবই কস্টলি। তাও ফিমুল জিজ্ঞাসা করে যে মোটামুটি কত আন্দাজ খরচ হবে? ডাক্তারবাবু বলেন আন্দাজ বলতে পারবো না, এটা একটা প্যাকেজ, কিন্তু খরচা ভালোই আছে। এবার ফিমুল্লা ভাবতে থাকে যে কিভাবে তার চিকিৎসা করাবে। তাই ফিমুল বলে যে আমাদের গয়নাঘাটি যেটুকু আছে সেটুকু তো দিয়েই দেবো। আর পুতুলও বলে যে দিদি আমারও যে গয়নাঘাটি আছে ভাই, তোরা সেগুলো নিয়ে নে, কিন্তু আমার স্বামীকে বাঁচিয়ে দে। এত সব কিছু করেও যখন টাকা পয়সা জোগাড় করা সম্ভব নয়, তখন পুতুলের মাথায় আসে, জানিস বউ, স্যার আমাকে একদিন বলেছিল যে পুতুল তুমি গান গেয়ে অনেক টাকা রোজগার করতে পারো, তোরা আমাকে গান গাওয়ার ব্যবস্থা করে দিবি। এইদিকে শিমুলের মাথাতেও ফিমুল ভাবতে থাকে যে কথাটা তো ঠিক কথাই বলেছে, এতে টাকা রোজগার হবে, কিন্তু কিভাবে অ্যারেঞ্জ করবে। ফিরতো তার অনেক চেনা জানা বন্ধু ছিল এবং অনেক ভালো ভালো ক্লাবের সাথে তার যোগাযোগ ছিল। কোনোভাবে তাদেরকে বলে যদি একটা অনুষ্ঠানের অর্গানাইজ করা যায়, এবং সেখানে যে টাকাটা উঠবে সেই টাকাটি কিছু অংশ তাদেরকে দিয়ে বেশিরভাগ অংশটা যদি আমাদেরকে দেয়, তাহলে তার চিকিৎসা ভালোভাবেই করানো যেতে পারে। ফিমুল্লা বলে আর দেরি না করে তাড়াতাড়ি পুতুল দিয়ে আমাদের সাথে চলো, আমাদেরকে একবার ফিরতোদার ক্লাবের মেম্বারদের সাথে কথা বলতেই হবে। এবং তার মধ্যেই জিজ্ঞাসা করে আচ্ছা তোমার শ্বশুরবাড়ির লোকেরা কেউ আসেনি? পুতুল বলে না না, কেউ আসেনি। জানিস শিমুল, আমাকে বলেছে অলক্ষী, তোর জন্যেই এই সব হয়েছে, তুই যতদিন থেকে এসেছিস ততদিন থেকেই ওই মানুষটার জীবনে শনি এসে গেছে, তুই যত তাড়াতাড়ি এই ঘর থেকে বিদেয় হবি তত তাড়াতাড়ি মঙ্গল। ফিমুল বোঝাতে থাকে তুমি সব থেকে ভালো লক্ষ্মী মেয়ে, এইসব কথায় কিছু মনে করো না। আর এইভাবেই শেষ হয় এই মনের কথা সিরিয়ালের আজকের পর্বটি।